হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে দেখো সকালবেলা উঠেছি, কিন্তু হচ্ছে মানে অন্য দিন যেমন সকালে ভিডিও করলে তোমরা দেখতে পাও যে পুরো আলো থাকে, এখন দেখো তোমার অন্ধকার অন্ধকার লাগছে। এখন বাজে কটা জানো তো? সেদিনকে তো শুয়া ছটার দিকে উঠেছিলাম, তাও কত আলো লাগছিল না ঘরটা। এখন বাজে 7:30, তাও দেখো অন্ধকার অন্ধকার হয়ে আছে, মানে সেরকম আলোটা নেই যতটা আলো থাকে। কারণ হচ্ছে একটু আগে একটুখানি বৃষ্টি হলো, মানে সেই জন্যই বোধহয় মানে হচ্ছে মেঘ, মানে আকাশে মেঘ আছে, সেই জন্য অতটা মানে সূর্যের তাপ আলোটা দেখা যাচ্ছে না। তো ভাবলাম যে বৃষ্টি হচ্ছে যখন ভালোই হবে, অনেকদিন ধরেই এত গরম, বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু সেরকম বৃষ্টি পড়লো না। মানে হচ্ছে আধা ঘন্টার মতো মনে হয় বৃষ্টিটা পড়লো, কিন্তু তবু মানে হচ্ছে টেম্পারেচারটা একটু ডাউন করে দিয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আর বোধহয় না, মনে হচ্ছে না বৃষ্টি হঠাৎ পড়বে। যাই হোক, দেখা যাক পরে পরে কিনা। তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন হচ্ছে আমি উঠেছি, শুধু পাপাই এখনো ওঠেনি, ছেলে ওঠেনি। ছেলে তো দেরি করে ওঠে, কিন্তু আজকে পাপাই উঠবে, একটু পরে উঠবে। ওঠার সাথে সাথে ছেলে উঠে পড়বে, কারণ হচ্ছে পাপাই পাশ থেকে উঠলে মানে যদি বাজার যায়, দেখে পাপাই রেডি হতে তো সময় না, তখন ও উঠেছে। আজকে বাজার যাবার, ওর বাবার সাথে বাজার যেতে খুব ভালো লাগে। তো পাপাই আজকে বাজারে যেতে হবে, কাজে যাওয়ার আগে আজকে বাজার করে দিয়ে যাবে, কারণ ঘরে হচ্ছে আলু নেই, আদা রসুন নেই, আর মাছ টাছ কিছু নেই ফ্রিজে। তো ওর তো একবারে সানডেতে ছুটি, তো তার আগে হচ্ছে বাজার করতে পারবে না। এখন আস্তে আস্তে রোদটা উঠছে, তো বাজার করতে পারবে না। তো সে কারণে আজকে মাছ টাছ কিনে একবারে রেখে দিয়ে যাবে ফ্রিজে। আর বললো আমাকে যে ব্রেকফাস্ট আজকে বাড়িতে তৈরি করতে হবে না, আমি বাইরে থেকে কিছু নিয়ে আসবো। তো ভালোই হলো আমার, এখন ব্রেকফাস্ট করতে হবে না, আমার একটা দিন ছুটি পেয়ে গেলাম, বাইরের থেকে দেখি কী আনে সেটাই খাবো। 2000 years later. তো দেখি, এটা কি ললিপপ নাকি? তাহলে দেখো কি খাচ্ছ তুমি এগুলো? না আনছে না, বলছি আবার স্যাম্পল পাতা নিয়ে আসো কিসের জন্য? এই কাগজটা মুখে যাবে, সরো। তুমি ছিলে আমি কি জানি। কি হলো, কাশি হচ্ছে কেন? জল খাও বাবা। এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। ভালো লাগছে বাবা? হ্যাঁ, খুব ভালো। ও বাবা, সব খাচ্ছে একবার করে। আমি খাই সব পরে আমাকে দাও, খেতে পারবা না। এখন এখন দাও দাও দাও, এখন আমি দিচ্ছি। না করো বাও, আগে তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? এটা একটু অপো, এটা এটা তাহলে কি যেটা ঝাল সেটা খেও না। এটা ঝাল না, এটা মিষ্টি খেয়ে দাও। পোস্তটা ভালো লাগছে। এই যে আজকে আমাদের লাঞ্চ এটা। কালকে ভাত রাখা ছিল ফ্রিজে, এই জন্য পান্তা বানালাম। শুধু কারি পাতাটা এখানে মিসিং আছে, কারি পাতা হলে জমে যেত। আর তার সাথে ডালের বড়া, মুসুরির ডালের। সকালে যেহেতু ধোসা মশা খেয়েছি, সেই কারণে হচ্ছে লাঞ্চে আজকে এটাই খাচ্ছি, পেট ঠান্ডা থাকবে। আসছে আজকে ওর জামাটা হচ্ছে চাটনির উপরে বসে পড়ে, জামাটা হচ্ছে
না না, পরিষ্কারই আসছে। হ্যাঁ, জামাটা হচ্ছে চাটনির উপরে বসে জামাটা ভরিয়ে দিয়েছে ভিজে, এই জন্য এই যে এখানে শুকাতে দিয়েছে। আর নাইটি পরে বসে আছে, আমার নাইটি। এখানে চাটনি রাখা ছিল, কিছুক্ষণ পরে দেখলাম যে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে কি, আমি ভাবলাম আবার আয়ুষের আবার হাগিস টাগিস রাখা নাকি, তারপর দেখি পুরো চাটনিতে পুরো ভরে গেছে। হ্যাঁ, একদম সাদা প্যান্ট একদম লাল হয়ে গেছে, তবে চেঞ্জ করলো। এখন চেঞ্জ করে দিদি নাইটি বললাম, ওটা শুকুলে আবার যাওয়ার সময় পড়ে যাবে। এই যে আমি রান্না করেছি আজকে লোটে মাছের ঝুড়ো। বোন খুব ভালোবাসে, মা খায় না, বোন ভালোবাসে। ভালোই হলো, ভালো দিনে এসছে, বলিনি ওরা হঠাৎ এসছে। এটা করলাম। এই যে চিংড়ি মাছ করলাম কষা কষা করে, আর এটা হচ্ছে রুই মাছের ঝোল। এটা আজকের মেনু। ভালো লাগছে বাবা? শুধু চিংড়ি মাছ খেতে বসছে। ভাত না বেশি করে ভাত মা ষষ্ঠীতে জামা করতে পারে নাই, ওই জন্য একটা এই যে হোয়াইটের মধ্যে হাতা কাটা, আমি হাতা কাটা জানতে বলেছিলাম। গরম না, তাই হাতা কাটাগুলো আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে খাওয়া নিয়ে যুদ্ধ চলছে। ও তো সব রকমই কালার পরে, ওই জন্য ওর জন্য খুঁজতে লাগে কোন কালারটা পরে নাই পরে নাই। হ্যাঁ হ্যাঁ, শ্যাওলা শ্যাওলা কালারটা। আর একটা রেড হোয়াইট, হোয়াইট টি শার্ট। হ্যাঁ হ্যাঁ, এটা হোয়াইট টি শার্ট দিয়ে এটা পারলে প্যান্ট দিয়েও পরতে পারবে, বা জিন্সের হাফ প্যান্ট দিয়েও পরতে পারবে, ভালো লাগবে। তুমি কি দোকানের মতন ভাজ করতে পারো? তো মল থেকে আনা হয়েছে, মলে তো ভাজ করা থাকে না, যদি আলাদা পিস থাকে তাহলে তখন ভাজ করা থাকে। হ্যাঁ না, কিন্তু এটা হচ্ছে ভাজ করা ছিল, মানে এক্সট্রা আলাদা ছিল, ওই জন্য ভাজ করা ছিল। হ্যাঁ, এক্সট্রা ছিল যে। সুন্দর ভাজ হয়েছে, সুন্দর ভাজ হয়েছে। হ্যাঁ, গাড়ি গাড়ি ওর গেঞ্জিতেও গাড়ি। কয়টা বাজছে? আমাদের এখানে মেলা হচ্ছে, সেখানে যাচ্ছে গাড়িটা। ভিতরে একটা সাইকেল আছে আর একটা এলিফ্যান্ট আছে।
কি সুন্দর রাস্তা, এটা ই হয়েছে, বাবা। এই যে ভুট্টা 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 দেখি, ওই ভুট্টা কি ভুট্টা? ভুট্টাগুলো দেখি তো, আমার কি সুন্দর তো। খেলছে। ওমা। রিল্যাক্স করতে দাও ওগুলো। হ্যাঁ, পরে একটু শান্ত। পটল পটল এই বড় তো বাচ্চা তো স্কিনে করতে সিম্পল করে না খাচ্ছে, ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে না। হ্যাঁ সিম্পল করে দেখি হ্যাঁ সিম্পল করে না সিম্পল করে দেখি হবে না না কে পড়ে ওকে সিম্পলি? আমি যে কোনো সিম্পল আমরা শিখি আগে সঙ্গে হাতে দেখছিলাম জানতামই না। এই শিওর 100% আমি সঙ্গে একটা দিয়ে দিলাম পাপাই এখন দিয়ে আসতে গেছে মাদের, মানে আমার বাপের বাড়িও বীরপাড়াতেই, হ্যাঁ, অন্য একটা পাড়াতে, বেশিক্ষণ লাগবে না, বাইকে করে দিয়ে আসতে গেছে, তো চলে আসবে। আর ছেলেকে তো তখন দেখলেই যে খাইয়ে দিয়েছে, তো আমি এখন ওকে ঘুম পাড়াতে যাবো, ওই ঘরে খেলছে। তো আজকে ভিডিওটা আর বাড়ালাম না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবে, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।